এই জাদু শঙ্খ তুমি তোমার সাথে নিয়ে যাও। আজকের পর থেকে তুমি তোমার মনের যে কোনো ইচ্ছা বলে এই শঙ্খটি বাজালে সাথে সাথেই তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। কুসুমপুর গ্রামে এক দরিদ্র পরিবারে কবিতা নামে একটি 18 বর্ষীয় মেয়ে তার মাকে নিয়ে থাকত। তার বাবা মারা যাবার পর থেকে জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করে কোনো রকমে তাদের সংসার চলত। এমনই একদিন সকালে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে করতে ওহ ওহ মা গো, আর পারছি না, একটু জল খাবো। একি মা, তুমি তো একদম ক্লান্ত হয়ে পড়েছো। বসো বসো, এই গাছতলাতে একটু বসো। তোমাকে কত বারণ করেছি, এই প্রখর রোদের মধ্যে তোমাকে জঙ্গলে কাঠ কুড়োতে আসতে হবে না। মারে, এই অভাবের সংসার, জঙ্গলের দুটো কাঠ বাজারে বিক্রি করে কোনো রকমে দুটো ভাতের জোগাড় হয়। তুই একা কি সব সামলাতে পারবি? তুমি এইখানটা চুপটি করে বসো মা, আমি তোমার জন্য একটু জল নিয়ে আসছি। এই কথা বলে কবিতা পাশের নদী থেকে কচু পাতা করে একটু জল নিয়ে এসে তার মাকে খাওয়ায়। কবে যে আমাদের এই দুঃখের দিন শেষ হবে সৃষ্টিকর্তাই জানেন। তুমি দেখো মা, একদিন আমাদের সব দুঃখ কষ্ট শেষ হয়ে যাবে। একদিন আমরাও সবার মতো ভালো ভালো খাবার, মন্ডা মিঠাই সব খেতে পাবো। কবিতার কথা শুনে তার মা মৃদু হেসে বলে, বিধাতা ভাগ্যে যা লিখেছে তাই হবে রে মা। ভাগ্যের লিখন যে কেউ খণ্ডাতে পারে না। তাই যদি হয়, তাহলে বিধাতা মা সকলের ভাগ্যে এত দুঃখ কষ্ট কেন লিখেছেন? আমি যদি ভাগ্য লিখতে পারতাম, তাহলে কারো ভাগ্যে কোনো দুঃখ কষ্ট থাকতো না, সবাই সুখে থাকতো। এরপর তারা দুজন বাড়ি ফিরে যায়। তারপর দুটো আলু সিদ্ধ ভাত খেয়ে তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে, এ কি মা, তোমার গা যে জ্বরে পড়ে যাচ্ছে। থাক থাক, তুমি বিশ্রাম করো, তোমায় আজ আর জঙ্গলে যেতে হবে না, আমি একাই যাচ্ছি। এরপর কবিতা একাই জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে এক জায়গায় জড়ো করতে থাকে। তারপর একটি গাছতলায় বসে মন খারাপ করে নিজের মনের সমস্ত অভিযোগের কথা বলতে থাকে। ঠিক তখনই তার সামনে প্রকট হয়। কবিতা, কি হয়েছে তোমার? তুমি এমন মন খারাপ করে বসে আছো কেন? কে তুমি? তোমাকে তো এই জঙ্গলে আগে কখনো দেখিনি। আমি হলাম প্রকৃতি দেবী। আমি রোজ তোমাকে এই জঙ্গলে আসতে দেখি এবং তোমার সব কথা শুনি। তুমি আমাকে বলো, তোমার মনে কিসের এত সংশয়? এরপর কবিতা তার মনে জমে থাকা সমস্ত প্রশ্নের কথা প্রকৃতি দেবীকে জানায়। আর সব কথা শুনে প্রকৃতি দেবী বলেন, এই সংসারের সমস্ত কিছু কোনো বিশেষ কারণবশত ঘটে। তাই যা ঘটছে বা যা ঘটবে তার পিছনে কিছু না কিছু কারণ লুকিয়ে আছে। কিন্তু মানুষের ভাগ্যে এত দুঃখ কষ্ট লেখার কারণ কি? তোমার সব প্রশ্নের উত্তর তুমি পাবে। এই জাদু শঙ্খ তুমি তোমার সাথে নিয়ে যাও। আজকের পর থেকে তুমি তোমার মনের যে কোনো ইচ্ছা বলে এই শঙ্খটি বাজালে সাথে সাথেই তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। তবে একটা কথা মনে রেখো, নিজের মনে কখনো অহংকারের জন্ম দিও না। এই কথা শুনে কবিতা খুব খুশি হয়। তারপর প্রকৃতি দেবীর হাত থেকে শঙ্খটি নিয়ে মনে মনে বলে, আমি বাড়ি গিয়েই যেন দেখি আমার মা সুস্থ হয়ে গেছে। এই কথা বলে সে শঙ্খটি বাজাতে থাকে। তারপর সে দ্রুত বাড়ি ফিরে দেখে সত্যিই তার মা সুস্থ হয়ে গেছে এবং তার জন্য রান্না করছে। তুই ফিরে পড়েছিস মা, আয় খেতে বস। তার মানে এই জাদু শঙ্খ সত্যিই আমার মনের ইচ্ছে পূরণ করেছে। দাঁড়াও মা, আজ আর আমরা আলু সেদ্ধ ভাত খাবো না, আমরা পোলাও, মাংস, মাছ সব খাবো। এরপর কবিতা তার মনের কথা বলে শঙ্খটি বাজাতে থাকে। আর সাথে সাথেই তাদের সামনে নানান রকম ভালো ভালো খাবার চলে আসে। ও বাবা, এ আমি কি দেখছি! হ্যাঁ মা, আজ থেকে আমাদের সমস্ত দুঃখের দিন শেষ। এবার আমাদের সব মনের ইচ্ছে পূরণ হবে। এইভাবেই দিন কাটতে থাকে। এখন কবিতাদের একটা বড় বাড়ি হয়েছে। তারা এখন দুবেলা পেট ভরে ভালো মন্দ খেতে পায়। এমনই একদিন কবিতা রাস্তা দিয়ে যাবার সময় হঠাৎ
কি হয়েছে হরি কাকা? তুমি এমন গাছতলায় বসে কাঁদছো কেন? মারে, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, কিন্তু পাত্রপক্ষ মোটা টাকা পণ চেয়েছে। এছাড়া 10 ভরি গয়না, খাট, বিছানা, টিভি, মোটর বাইক না দিতে পারলে বিয়ে ভেঙে দেবে বলেছে। এক গরিব চাষি আমি, এত কিছু আমি কিভাবে জোগাড় করব? এরপর কবিতা মনে মনে কি যেন একটা বলে। তারপর তার পোঁচড় থেকে শঙ্খটি বার করে বাজাতে থাকে। তারপর বলে, তুমি কোনো চিন্তা করো না হরি কাকা, নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও। তোমার মেয়ের বিয়ের সব জোগাড় হয়ে গেছে। এই কথা শুনে হরি কাকা বাড়ি ফিরে দেখে সত্যি সত্যি তার বাড়িতে পণের সমস্ত জিনিসপত্রের জোগাড় হয়ে গেছে। এমনই একদিন সকালে কবিতাদের বাড়িতে এক বৃদ্ধা আসে। কবিতা, ও কবিতা, বাড়িতেই আছিস মা? বলো ঠাকুমা, কি হয়েছে? শুনলাম তুই এই গ্রামের সকলকে সাহায্য করছিস, আমাকেও একটু সাহায্য কর।